ওয়েলকাম ব্যাক টু অগ্নিশা স্টাডি পোর্টাল। আজকের ভিডিওতে ভারতের জাতীয় উদ্যান ও অভয়ারণ্য সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, চটজলদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিন। তবে আর কথা নয়, শুরু করা যাক। ভারতের জাতীয় উদ্যান এবং অভয়ারণ্য থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর। প্রথম প্রশ্ন, ভারতের প্রাচীনতম জাতীয় উদ্যান কোনটি? অপশান ক জিম করবেট জাতীয় উদ্যান, খ আনামুদিশোলা জাতীয় উদ্যান, গ বাইসন জাতীয় উদ্যান, ঘ গির জাতীয় উদ্যান। সঠিক উত্তর হবে জিম করবেট জাতীয় উদ্যান। জিম করবেট জাতীয় উদ্যান, যার অপর নাম হেইলি জাতীয় উদ্যান, সেটি কোথায় অবস্থিত? ইউকে মানে উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত। কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? 1936 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। আর আনামুদিশোলা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? কেরল রাজ্যে। কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? 2003। বাইসন জাতীয় উদ্যান, বাইসন জাতীয় উদ্যান ত্রিপুরা রাজ্যে অবস্থিত। কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? 2007। গির জাতীয় উদ্যান, গির জাতীয় উদ্যান গুজরাট রাজ্যে অবস্থিত। কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? 1965। তাহলে ভারতের প্রাচীনতম জাতীয় উদ্যান কোনটি হবে সঠিক উত্তর? জিম করবেট জাতীয় উদ্যান। এরপর দ্বিতীয় প্রশ্ন, নিচের কোন বন্যপ্রাণী অভয়ারণ্যকে 2022 সালে রামসার সাইট হিসাবে তালিকাভুক্ত করা হয়েছিল? অপশান ক সুনাবেদা বন্যপ্রাণী অভয়ারণ্য, খ বাখিরা বন্যপ্রাণী অভয়ারণ্য, ফানসাদ বন্যপ্রাণী অভয়ারণ্য কোনোটিই নয়। সঠিক উত্তর হবে বাখিরা বন্যপ্রাণী অভয়ারণ্য। সঠিক উত্তর কী হবে? বাখিরা বন্যপ্রাণী অভয়ারণ্য। বাখিরা বন্যপ্রাণী অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশ রাজ্যের সন্ত কবিরনগর জেলায় এই বাখিরা বন্যপ্রাণী অভয়ারণ্য অবস্থিত। এটি প্রতিষ্ঠিত হয়েছিল 1980 সালে। আর ভারতের বৃহত্তম প্রাকৃতিক বন্য সমতল জলাভূমি, এটি হলো ভারতের বৃহত্তম প্রাকৃতিক বন্য সমতল জলাভূমি। তাহলে সঠিক উত্তর বাখিরা বন্যপ্রাণী অভয়ারণ্য। এরপর তৃতীয় প্রশ্ন, ভারতের কোন রাজ্যে সর্বাধিক সংখ্যক জাতীয় উদ্যান রয়েছে? অপশান ক আসাম, খ ছত্তিশগড়, গ মধ্যপ্রদেশ, ঘ হরিয়ানা। সঠিক উত্তর হবে মধ্যপ্রদেশ। আসামে আছে 5টি, ছত্তিশগড়ে আছে 2টি, মধ্যপ্রদেশে আছে 12টি, হরিয়ানাতে আছে 2টি। তাহলে সঠিক উত্তর মধ্যপ্রদেশ। এছাড়াও যদি ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে সবথেকে বেশি সংখ্যক জাতীয় উদ্যান আছে এই প্রশ্ন জিজ্ঞাসা করা হয়, তাহলে সঠিক উত্তর হবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে কতগুলি ন্যাশনাল পার্ক আছে বা জাতীয় উদ্যান আছে? 9টি। তাহলে আন্দামান নিকোবরে 9টি আছে। এই তথ্যটাও কিন্তু পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়। এরপর 4 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম জাতীয় উদ্যান কোনটি? এর আগেও আলোচনা করেছি। তাহলে অপশানে আছে ক বাল্মীকি জাতীয় উদ্যান, শিমলিপাল জাতীয় উদ্যান, হেইলি ন্যাশনাল পার্ক, সুন্দরবন জাতীয় উদ্যান। তাহলে এই হেইলি ন্যাশনাল পার্ক বা হেইলি জাতীয় উদ্যান, যার অপর নাম জিম করবেট জাতীয় উদ্যান, যেটা 1936 সালে প্রতিষ্ঠিত। কোন রাজ্যে? উত্তরাখণ্ড। তাহলে এটি কিন্তু ভারতের প্রথম জাতীয় উদ্যান। এছাড়া বাল্মীকি জাতীয় উদ্যান যেটা আছে বিহারে, কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? 1978। এরপর শিমলিপাল আছে কোন রাজ্যে? ওড়িশাতে। কত সালে? 1980। আর হেইলি তো আগেই জানিয়েছি 1936। আর সুন্দরবন জাতীয় উদ্যান 1984 সালে। এটি কোন রাজ্যে অবস্থিত? ওয়েস্ট বেঙ্গল। তাহলে সঠিক উত্তর হেইলি ন্যাশনাল পার্ক বা হেইলি জাতীয় উদ্যান। এরপর পঞ্চম প্রশ্ন, নিচের কোনটি ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলের একটি জাতীয় উদ্যান? অপশান ক উত্তর বোতাম দ্বীপ জাতীয় উদ্যান, ওরাং জাতীয় উদ্যান, পেরিয়ার জাতীয় উদ্যান, নীরব উপত্যকা জাতীয় উদ্যান।
সঠিক উত্তর হবে উত্তর বোতাম দ্বীপ জাতীয় উদ্যান। এটি কোথায় অবস্থিত? আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ কিন্তু এই উত্তর বোতাম দ্বীপ এই জাতীয় উদ্যানটি অবস্থিত। এছাড়াও কিন্তু মধ্য বা মিডিল বোতাম জাতীয় উদ্যান দ্বীপ, এছাড়া দক্ষিণ বোতাম জাতীয় উদ্যান, দক্ষিণ বোতাম দ্বীপ জাতীয় উদ্যান, এই তিনটি কিন্তু আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থিত। ওরাং জাতীয় উদ্যান, ওরাং জাতীয় উদ্যান কোন রাজ্যে আছে? আসাম রাজ্যে, আসামে। পেরিয়ার কোন রাজ্যে আছে? কেরালা। নীরব উপত্যকা যার অপর নাম সাইলেন্ট ভ্যালি, এটাও কিন্তু কেরালা রাজ্যে। তাহলে এই দুটো আছে কেরালা রাজ্যে, আর ওরাং আছে আসাম। তাহলে সঠিক উত্তর উত্তর বোতাম দ্বীপ জাতীয় উদ্যান। এরপর 6 নম্বর প্রশ্ন, শিমলিপাল জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? এর আগেই আলোচনা করেছি। শিমলিপাল অপশান কর্ণাটক, কেরালা, ওড়িশা, পশ্চিমবঙ্গ। সঠিক উত্তর হবে ওড়িশা। ওড়িশা রাজ্যের ময়ূরভঞ্জ জেলাতে কিন্তু এই শিমলিপাল জাতীয় উদ্যানটি অবস্থিত, যেটা কিনা 1980 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। সঠিক উত্তর ওড়িশা। তাহলে ওড়িশা রাজ্যের কোথায়? ময়ূরভঞ্জ জেলা। এরপর 7ম প্রশ্ন, ভারতের বৃহত্তম বন্যপ্রাণী অভয়ারণ্য কোনটি? এখানে সঠিক উত্তর অপশান আগে দেখে নিই। বাখিরা বন্যপ্রাণী অভয়ারণ্য, দলমা বন্যপ্রাণী অভয়ারণ্য, জিম করবেট জাতীয় উদ্যান, রণথম্বুর জাতীয় উদ্যান। সঠিক উত্তর হবে রণথম্বুর জাতীয় উদ্যান। তাহলে রণথম্বুর জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? এটি রাজস্থান, আর যে রাজস্থান রাজ্যে। এটি কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? এটি 1955 সালে এটি অভয়ারণ্য ছিল। এরপর 1973 সালে এটি টাইগার রিজার্ভ আন্ডার টাইগার প্রজেক্টের মধ্যে আসে। তাহলে ব্যাঘ্র সংরক্ষণের জন্য কিন্তু 1973 সালে সেই আওতায় এই রণথম্বর যে জাতীয় উদ্যান আছে এটি এসেছিল। এরপরে 1980 সালে এটি ন্যাশনাল পার্ক হয়। কত সালে? 1980 সালে। তাহলে এই তথ্যগুলোও কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়, এগুলো জেনে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। এরপর 8ম প্রশ্ন, কোন জাতীয় উদ্যান বাঘের জন্য বিখ্যাত? অপশান ক কাজিরাঙা জাতীয় উদ্যান, খ গির জাতীয় উদ্যান, গ নন্দাদেবী জাতীয় উদ্যান, ঘ বান্ধবগড় জাতীয় উদ্যান। এখানে সঠিক উত্তর হবে বান্ধবগড় জাতীয় উদ্যান। তাহলে দেখে নিই কাজিরাঙা জাতীয় উদ্যান। কাজিরাঙা জাতীয় উদ্যান কোন রাজ্যে আছে? আসামে। এটি কত সালে প্রতিষ্ঠিত? 1974 সালে। এখানে কিসের জন্য বিখ্যাত কাজিরাঙা? এক শৃঙ্গ গন্ডারের জন্য। এরপর গির জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? এটি গুজরাটে। এটি কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? আগেই জানিয়েছি 1965 সালে। এখানে কিসের জন্য বিখ্যাত? এশিয়াটিক লায়ন। এশিয়াটিক লায়নের জন্য গির জাতীয় উদ্যান বিখ্যাত, যেটি কিনা গুজরাট রাজ্যে আছে। এরপর নন্দাদেবী জাতীয় উদ্যান। নন্দাদেবী জাতীয় উদ্যান কোন রাজ্যে আছে? ইউকে বা উত্তরাখণ্ড। উত্তরাখণ্ড রাজ্যে কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? 1982 সালে কিন্তু এটা প্রতিষ্ঠিত হয়েছিল। আর এখানে কিসের জন্য বিখ্যাত? স্নো লেপার্ড, SNOW, স্নো লেপার্ড, LEOPARD, লেপার্ড। স্নো লেপার্ডের জন্য এই নন্দাদেবী বিখ্যাত, যেটা কিনা উত্তরাখণ্ড রাজ্যে আছে, 1982 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এরপর বান্ধবগড়। বান্ধবগড় কোন রাজ্যে আছে? মধ্যপ্রদেশ রাজ্যে। কত সালে প্রতিষ্ঠিত? 1968 সালে। কিসের জন্য বিখ্যাত? টাইগার। তাহলে সঠিক উত্তর বান্ধবগড় জাতীয় উদ্যান। এরপর 9ম প্রশ্ন, রণথম্বর জাতীয় উদ্যানের রানী নামে পরিচিত? মাসলি বাঘ, ওস্তাদ টাইগার, জালিম টাইগার, সিতারা টাইগার। সঠিক উত্তর হবে মাসলি বাঘ। এরপর সর্বশেষ 10ম প্রশ্ন, ক্লাউডেড লেপার্ড ন্যাশনাল পার্ক কোন রাজ্যে বা কোথায় অবস্থিত? অপশান ক আসাম, খ ত্রিপুরা, গ মেঘালয়, ঘ মিজোরাম। সঠিক উত্তর হবে ত্রিপুরা। আজকে ভিডিওতে শুধুমাত্র 10টি প্রশ্ন আলোচনা করা হলো তা নয়, 10টি প্রশ্নের সঙ্গে
গুরুত্বপূর্ণ বিভিন্ন তথ্য আলোচনা করা হলো, যেগুলি সকলের কাজে লাগবে। আজকের ভিডিওটি এখানেই শেষ হলো। খুব শীঘ্রই পরবর্তী ভিডিও আসতে চলেছে। যদি কারো কোনো বিষয়ে জিজ্ঞাসা থাকে তাহলে কমেন্ট সেকশানে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে চটজলদি লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ। ওয়েলকাম ব্যাক টু অগ্নিশা স্টাডি পোর্টাল। আজকের ভিডিওতে ভারতের জাতীয় উদ্যান ও অভয়ারণ্য সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, চটজলদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিন। তবে আর কথা নয়, শুরু করা যাক।